ছাগল ভূত উপর থেকে দেখতে পায় একটি হায়না একটি ছাগলকে তাড়া করছে। ঠিক তখনই ছাগলটা এসে হায়নার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন তাদের এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো। হায়নাটা ছাগল ভূতের সাথে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। একটা জঙ্গলের ভয়ঙ্কর কাহিনী। ঠিক তখনই একটা বাঘ হায়নাকে দেখে থমকে যায়। বাঘটি সেখান থেকে পালিয়ে যায়। ও বাবা রে, এটা কি দেখলাম! একটা ভয়ঙ্কর হায়না! কিন্তু আমাদের এই সুন্দরবন জঙ্গলে হায়না আসলো কোথা থেকে? এখানে বসে থাকি, বাসা থেকে বেরোহা যাবে না, যদি ওই হায়না আমার সামনে পড়ে যায়। একই, এ তো একটা বাঘ আমাকে পাশ কাটিয়ে চলে গেল। সর্বনাশ, বাঘটা তো পালিয়ে সোজা দক্ষিণ দিকের জঙ্গলে গেল। এবার আমি আগে যাই কি করে? ওই বাঘটা যদি আমার উপর হামলা করে বসে। একই, কিছু একটা ডেকে উঠল না? এটা তো কোনো বাঘের আওয়াজ না। এখন কি করি? পিছনে তো যেতে পারবো না। পিছনে গেলেই ওই বাঘটা যদি আমার উপর হামলা করে। আবার সামনেও তো যেতে পারবো না, না জানি কোন যন্ত্র অপেক্ষা করে আছে। এক কাজ করি, গাছে উঠে পড়ে দেখি যন্ত্রটা কি। একই, এটা তো একটা হায়রা। তাহলে কি সুন্দরবনের হায়রেকে কেউ জাগিয়ে দিয়েছে? যাক, হায়রাটা চলে গেছে। এখন গিয়ে এই হায়রাটার কথা জঙ্গলের সবাইকে বলি। হায়নাটা একটা ছাগলকে দেখে অনেকটা তো সময় হয়ে গেল, মা এখনো আসছে না কেন? মা তো বলল আমি একটু ঘাস নিয়ে আসি, তুই এইখানেই থাক, কিছুক্ষণের মধ্যেই চলে আসব। কিন্তু এখনো মা আসছে না কেন? যাই দেখি তো মা কোথায় আছে। কিরে মালাই, এই ভর দুপুরে এদিকে কোথায় যাস? আমার মাকে খুঁজতে যাচ্ছে। আমার মা আমার জন্য ঘাস আনতে গেছে আর বাড়িতে আসছে না। কি বলিস? তুই জানিস না, জঙ্গলে এক হায়রা ঢুকেছে। হায়রাটা যাকে দেখছে তাকেই মেরে ফেলছে। তোর মা মনে হয় আর বেঁচে নাই। তুই এখনই বাড়িতে চলে যা। না, আমার মাকে ছাড়া আমি বাড়িতে ফিরব না। আচ্ছা যা, দেখ তোর মা কোথায় আছে। এইদিকে ছাগল ভূত পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে। ছাগল ভূত উপর থেকে দেখতে পায় একটি হায়না একটি ছাগলকে তাড়া করছে। ঠিক তখনই ছাগলটা এসে হায়নার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন তাদের এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো। হায়নাটা ছাগল ভূতের সাথে না পেরে সেখান থেকে পালিয়ে যায়।